নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আমি মানসী। আজকে তালের ডালপুরি নিয়ে এসেছি, বা কচুরি যাই বলে। এটা খেতে দারুণ, একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর এখন তো তাল প্রচুর, তার জন্য আমি তাল নিয়েছি একটা, একদম পাকা তাল। তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার এটাকে মাথার ওপরের অংশটা খুলে নিয়ে এরমভাবে ফাটিয়ে নিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে তালটাকে মেরে শাঁস বার করে নিয়েছি। তালের যে শাঁসটা আছে সেই শাঁসটাকে এরমভাবে খোসা ছাড়িয়ে শাঁস বের করে নিলাম। শাঁসটাকে আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এরমভাবে ফুটিয়ে নিয়েছি, এর মধ্যে চিনি লবণ আছে। এবার একটা পাত্রে এই তালের শাঁসটা একটু বেশিক্ষণ ধরে ফোটালে ভালো হয়। একটা পাত্রে আমি মাঝারি বাটির 1 বাটি ময়দা আর ঠিক একই পরিমাণ আটা নিয়েছি। আপনারা শুধু ময়দাতেও করতে পারেন, আটাতেও করতে পারেন, কিন্তু ময়দা আটাতে করলে কী হবে, মুচমুচেও থাকবে আবার নরমও থাকবে। এর মধ্যে আমি কোনো লবণ দেবো না, যেহেতু তালের শাঁসটার মধ্যে লবণ দেওয়া আছে এটার মধ্যে, সেই জন্য আর লবণ দেবো না। এখানে তেল একটু বেশি লাগবে, আমরা ঘিও দিতে পারেন। এখানে 5 থেকে 6 চামচ তেল দিতে হবে। তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব তেলটা। তারপর এর মধ্যে ওই যে ফুটিয়ে রাখা যে মাড়িটা আছে সেই শাঁসটাকে দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে অল্প অল্প দিয়ে মাখবো, বেশি একবারে যদি বেশি দেন তাহলে বেশি পাতলা হয়ে যাবে, তখন আবার অনেক ময়দা লেগে যাবে। এরকমভাবে মেখে যেগুলো একটু শক্ত করে মাখবেন, কারণ ঢাকা দিয়ে রেখে দিলে কিছুক্ষণ তার নরম হয়ে যায়। এর মধ্যে আমি ঘি মাখিয়ে রেখে দিচ্ছি, ঘি মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। তেল কিংবা ঘি অবশ্যই লাগাবেন, ঘি মাখালে খুব সুন্দর গন্ধও হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসে দেখুন ময়দাটা একই রকম মাখা আছে, ডোটা দিয়ে আরও খানিকক্ষণ মেখে নেব। মেখে নেওয়ার পর এখান থেকে লেচি কেটে নেব। এরমভাবে লেচিগুলো কেটে নাও। যেহেতু এটা ডালপুরি হবে, এর মধ্যে পুর ভরা হবে, সেই জন্য একটু লেচিগুলো একটু মোটা মোটা কাটতে হবে, মানে একদম ছোটো ছোটো কাটলে হবে না। যেমন আমরা ডালপুরি করি সেরকম, ঠিক সেরকম। আর এটা পুরটা হচ্ছে মুগ ডাল আর ছোলার ডাল, তার সাথে গরম মশলা আছে, দিয়ে ভালো করে আদা জিরে ধনে দিয়ে ভালো করে ওটা কষিয়ে নিয়ে পুরটাকে তৈরি করেছি। দেখুন এই লেচিটার মধ্যে গোল করে নিয়ে পুরটাকে এরমভাবে ভরে দিয়ে মুখটাকে ভালো করে আটকে দেবো যাতে না বের হয়। এরমভাবে আটকালে একটু বের হবে না। দিয়ে ভালো করে এরমভাবে গোল করে চ্যাপটা করে নেব। আবার একটা করে দেখাচ্ছি, দেখুন এরমভাবে করবেন, দেখবেন একটু বের হবে না পুর। আর পুরগুলো দেওয়ার আগে আগে গোল গোল করে নেবেন, তাহলে সুবিধা হবে। দেখুন অনেকটা করে পুর দিয়ে দিচ্ছি আমি। এবার বাকিগুলো ঠিক এরমভাবে আমি পুর ভরে নিলাম। পুর ভরে নেওয়ার পর এর মধ্যে লেচিগুলোর মধ্যে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে দিলে বেলতেও সুবিধা হবে আর জিনিসটা ফেটে যাবে না। দেখুন তেল মাখিয়ে নিয়েছি। এবার বেলনা চাকতি দিয়ে আমি এটা তেল দিয়ে বেলবো, ময়দা দিয়ে বেলবো না। আমরা ময়দা দিয়ে বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলে নিলাম। হালকা হাতে বেলবেন, দেখবেন একটু ফাটবেও না, বেরোবে না। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তালের যে পুরিগুলো বেলে রেখেছি এগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। আমি একবারে সবগুলোই বেলে রেখেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, শুনতেই পাচ্ছেন কেমন মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখুন লুচিগুলো কেমন টুমো টুমো হয়ে ফুলেছে। পুরিগুলো ঠিক সমস্ত পুরিগুলো এরমভাবে ফুলবে। আর গ্যাসটাকে সবসময় মিডিয়ামে রাখবেন। আর তাহলে লুচি বা পুরি যাই ভাজুন না কেন,
খুব লাল লাল করে ভাজবেন না, তাহলে তিতো হবে। এরমভাবে হালকা যখন ফুল উঠবে তখন তুলে নেবেন ভেজে। দেখুন আরেকটা ভেজে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা পুরি এরমভাবে ফুলবে, আর এটা খেতে দারুণ লাগে। এর তরকারি দিয়েও খেতে পারেন, শুধুও খেতে পারেন। এটি খেতে এমনি এমনিই খাওয়া যায়, খুব সুন্দর খেতে। অনুরোধ রইল বন্ধুরা, একবার বাড়িতে অবশ্যই করবেন। বা দেখবেন ছোটো বড় সকলেই খাবে। বাকি পুরিগুলো ভেজে নিলাম। দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি। পুরিগুলোর মধ্যে প্রত্যেকটাতে কেমন পুরে ভর্তি, আর কত সুন্দর হয়েছে খেতে, দেখতেও কত সুন্দর। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে অবশ্যই একবার করবেন।